গাইবান্ধার পলাশনগরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ ও আলটিমেটাম দিয়ে যাচ্ছে কিছু মৌলবাদী উগ্রবাদী সংগঠন। এরই মধ্যে আলটিমেটাম দিয়ে রাম মন্দির নির্মাণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। কিন্তু হঠাৎ কেন মৌলবাদীদের চোখ এই রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে? তখন সারা দেশব্যাপী মানুষের মনে আতঙ্ক প্রশ্ন আসবেই। হঠাৎ কেন রাম মন্দিরকে কেন্দ্র করে দেশব্যাপী আলোচিত হচ্ছে? বিদেশটিকে উস্কানিমূলকভাবে বক্তব্য দিচ্ছে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের দিনাজপুর বিভাগকে ভারত দখল করে নেবে। কোথা থেকে টাকা আসছে, কে দিচ্ছে তাদের অর্থায়ন? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির নির্মাণ করছে। প্রশ্নটা এভাবেই উস্কানি দেওয়া হয়েছে। তার জন্য বর্তমান সরকারের উচিত এবং দায়িত্ব রয়েছে উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে যেন নাশকতা অরাজকতা সৃষ্টি না হয়, সাম্প্রদায়িকতা সংঘর্ষ যেন না হয়, যার ফলে দেশে সহিংসতা অরাজকতা সৃষ্টি না হয়। এর জন্য সরকারের উচিত নিরপেক্ষভাবে স্থানীয় পর্যায়কে সুস্থভাবে তদন্ত করা। কারো উস্কানিমূলক বক্তব্য জেরে যেন বর্তমান সরকার কোনো ধর্মীয় সম্প্রদায় নির্মাণ প্রতিষ্ঠানে যেন বন্ধ করে না দেওয়া হয় এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মূর্তি নির্মাণ কাজে যেন বাধা দান না করে। কেননা এই মূর্তি নির্মাণ হচ্ছে নিজস্ব সম্প্রদায় আর্থিক সহযোগিতার অনুদানের মাধ্যমে, কোনো সরকার বা কোনো দাতা গোষ্ঠীর মাধ্যমে এই মূর্তি নির্মাণ হচ্ছে না। কোনো সরকার বা দাতা গোষ্ঠী যদি এই মূর্তি নির্মাণ কাজে আর্থিক সহায়তা অনুদান করে থাকতো, তাহলে যে কোনো সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী এই মূর্তি কাজে এই ধর্মীয় প্রতিষ্ঠানে বাধা দান করার জন্য স্কোপ পেতেন। কিছুদিন পূর্বে কুষ্টিয়ার এক মাজারে হামলা করে তৌহিদি জনতা নামে এক মাজার পুরোহিতকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যদিও সেই হামলার সাথে সংশ্লিষ্ট কিছু উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী ব্যক্তিকে বর্তমান সরকার গ্রেপ্তার করা হয়েছে। তাতে কি উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী ব্যক্তিরা কি সংখ্যায় কমেছে, আর তাদের প্রতি সরকার কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে? এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যদি কোনো সাম্প্রদায়িক সহিংসতা হয়, তাহলে বর্তমান সরকার এই সহিংসতা অরাজকতা কি সামাল দিতে পারবেন? এই সাম্প্রদায়িক সংঘাত যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে অন্যান্য দেশের সংখ্যালঘুদের প্রতি একই প্রত্যাঘাত ঘটবে। তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোনটা নেই কোনটা অন্যায় তার নেই নীতি কোনো তদন্ত ছাড়াই বর্তমান সরকার আন্দোলন বিক্ষোভ সমাবেশের মুখে পড়ে রাম মন্দির নির্মাণ বন্ধ করে দিয়েছে। কিন্তু গুজব ছড়িয়ে চিলে কান নিয়ে গেছে। সেই কথা শুনে বর্তমান সরকার তদন্ত ছাড়াই রাম মূর্তি নির্মাণ কেন বন্ধ করে দিয়েছেন? এমনটা করা নৈতিকতা দায়িত্ব রয়েছে কি? গুজব ছড়ানো অভিযুক্তি সুস্থ তদন্ত না করে রাম মূর্তি নির্মাণ করা কতটুকু যুক্তিযুক্ত? কিছু উগ্রবাদীদের হুমকির ফলে বর্তমান সরকার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা নৈতিকতার অবক্ষয়। এই জায়গাটি যদি সরকারি জায়গা হতো এবং কোনো অবৈধ জায়গা হতেন, তাহলে সরকার বন্ধ করে দেওয়ার রাইট ছিল। বিগত সরকার যখন 560টি মডেল মসজিদ নির্মাণ করেছিলেন, তখন দেশের বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী কিন্তু প্রতিবাদ করেনি। কেউ বলেনি আমাদের টাকা দিয়ে
এককভাবে কোনো ধর্মীয় গোষ্ঠীকে মসজিদ নির্মাণ করা যাবে না। অথচ এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ রয়েছে। তাদের ট্যাক্সের টাকা দিয়ে শেখ হাসিনাকে তখন কখনো বলেনি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মডেল মসজিদ নির্মাণ করা যাবে না। যদি কোনো দেশের টাকা দিয়ে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দির নির্মাণ হতো, তাহলে দেশের মানুষ প্রতিবাদ প্রতিরোধ করতে পারতেন আমাদের টাকা দিয়ে কোনো ধর্মীয় গোষ্ঠীকে এককভাবে নির্মাণ করতে পারেন না। কিন্তু মূর্তি তো কারো ক্ষতি ডেকে আনছে না, মূর্তি কারো ক্ষতি করছে না। ধর্ম হলো বিশ্বাস, আর বিশ্বাসে পরিত্রাণ। আমরা কেন অন্যের বিশ্বাসে আঘাত করব? আমরা কেন অন্যের প্রতি অবিচার করব? সব ধর্মের মানুষই একই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, বিভিন্ন নামে বিভিন্ন উপায়ে। সব ধর্মের মানুষজন এক সৃষ্টিকর্তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। কেউ তাকে বলে আল্লাহ, ঈশ্বর ও ভগবান। প্রত্যেক মানুষই এক সৃষ্টিকর্তার মাধ্যমে সৃষ্টি হয়েছে। আমরা তাকে যদি রাজনীতির প্রতিহিংসা করে মানুষকে হত্যা করে ফেলি, তাহলে সে হত্যাকারী এবং সহিংসতাকারী নিশ্চয়ই আল্লাহর দুশমন। সৃষ্টিকর্তা কখনোই কোনো ধর্ম গ্রন্থে লিখে দেয় নাই আমার ধর্মই সত্য। হ্যাঁ, তিনি বলেছেন ন্যায় নীতির কথা, অন্যায় অবিচারের বিরুদ্ধে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে যে কোনো ব্যক্তি সৃষ্টিকর্তাকে ডাকতে পারবেন, সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে এবং বেহেশত, জান্নাত বা স্বর্গ ভালো কাজের জন্যই সৃষ্টিকর্তা আপনাকে নির্ধারণ করবে আপনি বেহেশতে যাবেন বা স্বর্গে যাবেন। অন্যথায় কোনো উপায়ে আপনি স্বর্গে বেহেশতে যেতে পারবেন না। এদেশে প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। নিজ নিজ ধর্ম বিশ্বাস পালন করার অধিকারও রয়েছে। সরকারের উচিত প্রত্যেকটা দেশের নাগরিকদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার। থ্যাংক ইউ সো মাচ।